পেঁপে দিয়ে নাকি মুরগির মাংস রান্না করলে খেতে অসাধারণ মজার হয়। তো আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। আসসালামু আলাইকুম বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। তো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমেই চুলাতে কড়াই দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এলাচ, ফল আর ডাল। এগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আমি 1.5 চামচ মতো পেঁয়াজ পেস্ট ব্যবহার করছি। এছাড়াও দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ মতো, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো। এগুলোকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজের যে কাঁচা গন্ধটাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তার সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, জিরা আর গরম মশলা আমি আরও পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে যে মশলার বাটা পানিটা ছিল সে পানিটাও আমি দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। মাংসগুলো মশলার সঙ্গে দিয়ে সুন্দরভাবে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে আমি মাংসটা রান্না করব। পেঁপেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা আমি খুব বেশি রাখবো না, ঝোলের পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। মানে কে কতটুকু ঝোল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে ঝোলের পানিটা দিতে হবে। তো আমি খুবই কম ঝোল রাখবো, এজন্য আমি ঝোলের পানিটা একটু কম দিয়েছি। তো এই পর্যায়ে দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মুরগির মাংসটা কিন্তু হয়ে এসেছে আর পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।